হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, যার মাজার আছে এই তায়েফে যার মাজার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমার নবীর যুগের নবীর সময়ের মুফাসসির। কন্যা সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন তিনি তার তাফসীর ইবনে আব্বাসের মধ্যে লিখেন ইন্না রাহমাতাল্লাহ, নিশ্চয়ই আল্লাহর রহমতের তাফসীর লিখেন ইন্না রাহমাতাল্লাহ আয় ইন্না জান্নাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা যেখানে, আল্লাহর ওলিদের নিকট আল্লাহর জান্নাত অবস্থান করছে। কন্যা সুবহানাল্লাহ। হাদিরিন, আমরা একটা বরহক একটা দরবারে এসেছি। প্রশ্ন করবেন তিনি যে আল্লাহর ওলি, তার প্রমাণটা কি? একটা প্রশ্ন জাগে না? আমরাও বলছি তিনি এক অলির দরবারে আসলাম, আপনারাও বলছেন, সবাই বলছেন অলির দরবারে আসলাম। একজন প্রশ্ন করতে পারে যে উনি যে অলি, তার প্রমাণটা কি? ঠিক আছে না প্রশ্নটা? তার জবাব হলো, আপনারা সবাই যে বলছেন তিনি আল্লাহর ওলি, এটাই তার ওলিয়তের প্রমাণ। কি বলেন, ঠিক কিনা? আমার একজনের বাবা, আমার বাবা, অনেক লোক পৃথিবীর বুকে মারা যায়, কিন্তু যার স্মরণে হাজার হাজার মানুষ যায় না। কি বলেন, ঠিক কিনা? আপনারা কি কোনোদিন কতজন মারা যায় কারো কবর জিয়ারতের জন্য এভাবে কোনোদিন যান নাকি? এখানে আসেন কেন? নিশ্চয়ই একটা মনের সান্ত্বনা রয়েছে, ঠিকানা রয়েছে। এই ঠিকানার মধ্যে আমরা এসেছি, এটাই প্রমাণ যে তিনি হলেন আল্লাহর একজন মাহবুব প্রিয় মানুষ। হাদিরিন, এই আল্লাহর দরবারে, আল্লাহর ওলির দরবারে আমরা আসছি। বড় সুন্দর করে আপনারা বসেছেন, আল্লাহর ওলির দরবারে এসেছি। আল্লাহ তৌফিক দিয়েছেন, তাই আওয়াজ দিয়ে শুকরিয়াতান আল্লাহ পাকের দরবারে সবাই জানাই আলহামদুলিল্লাহ। হাদিরিন, আমি আমার ভাইজান অনেক ছাত্র জীবন থেকে, বিশেষ করে আমাদের খুবই আন্তরিক মানুষ, ওনার বিশেষ করে সালাম শাহ আলাইহির রহমত, ওনার সঙ্গে আমার ব্যক্তিগত খুব গভীর সম্পর্ক ছিল। মৌলভীবাজার ওনার বিশাল এক অবস্থান আছে, মৌলভীবাজারে বড় এক খানকা আছে। মৌলভীবাজারে যেখানে ওনার আস্তানা ছিল, আমি সেখানে লজিং থাকতাম। আমি মৌলভীবাজার টাউন সিনিয়রের ছাত্র। এই সুবাদে ওনার সঙ্গে আমার পরিচয়। উনি যখন যাইতেন আমাকে খুব স্নেহ করতেন। কইনা আলহামদুলিল্লাহ। যাই হোক, সেই হক্কানি একটি দরবারে আমরা আসছি। রব্বুল ইজ্জত আমাদেরকে তৌফিক দান করেছেন, সবাই বলি আমিন। হাদিরিন, আসলে সময় কম, নিশ্চয়ই অনেক উলামায়ে কেরাম এসেছেন। কইনা আলহামদুলিল্লাহ। আমি এখানে আয়াত নিয়েছি, সংক্ষিপ্তভাবে এই আয়াতকে সামনে রেখে দুই একটি কথা বলি, আমার আলোচনা শেষের দিকে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহি, আল্লাহর নিদর্শনের তাজিম। এই কুল কায়নাত আল্লাহর নিদর্শন। কি বলেন, ঠিক না? কুল কায়নাত আল্লাহর নিদর্শন, আল্লাহর নিয়ামত। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামত বলি, আমি যত নিয়ামত তোমাদেরকে দিয়েছি, আমার যত নিয়ামত আছে, আমার নিয়ামতকে যদি তোমরা গণনা করতে যাও, তোমাদের জীবন শেষ হয়ে যাবে। আল্লাহর নিয়ামত গণনা করতে তোমরা পারবে না। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ বলেন, আল্লাহর নিদর্শনের তাজিম করা, এটা হলো কলবের তাকওয়া। কন্যা সুবহানাল্লাহ। আমরা কিন্তু আজকে একটা খুরাকের জন্য এখানে এসেছি, ঠিক না? আমার আগে আমার অনেক ভাইজান আলোচনা করেছেন, খুব ভালো লেগেছে। এই জাতীয় আলোচনাই প্রয়োজন। বড় সুন্দর আলোচনা করেছেন। একজন হুজুর আলোচনা করেছেন, ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। প্রত্যেকটা মানুষের শরীরে একটি মাংসের টুকরা আছে, ঠিক আছে না? এই টুকরাটা যদি পাক হয়ে যায়, সারা শরীর পাক হয়ে যাবে। এই টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, সারা শরীর নষ্ট। আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো সাবধান, সেটা হলো তোমাদের অন্তর, কলব। কি বলেন, ঠিক না? এখন আসুন, এই কলব পরিশুদ্ধির জন্য
এই চিকিৎসার জন্যই আমরা এই অলির দরবারে মূলত আমরা এসেছি। কি বলেন ঠিক না? আমরা একটা চিকিৎসালয়ে এসেছি, চিকিৎসার জন্য এসেছি। আসুন, রব্বুল ইজ্জত রব্বুল আলামিনের এলান হলো যে তোমরা যদি আমি আল্লাহর নিদর্শনাবলীর তাজিম করো, সম্মান করো, সম্মান করার কারণে এই সম্মানটা হবে কলবের তাকওয়া, কলবের মধ্যে তাকওয়া সৃষ্টি হবে, আল্লাহর ভয় সৃষ্টি হবে। এই তাকওয়া সৃষ্টি হবে আল্লাহর নিদর্শনের তাজিমের মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন জাগে, আল্লাহ 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 তোমার নিদর্শন কি? সব তো আল্লাহর নিদর্শন। ফিকার কিতাবের মধ্যে লিখেন আল্লাহর নিদর্শন হলো চারটা। কটা? চারটা। এক নম্বর হলো নবিউল্লাহ, দুই নম্বর হলো কিতাবুল্লাহ, দুই নম্বর হলো কাবাতুল্লাহ। নবিউল্লাহ, কাবাতুল্লাহ, কিতাবুল্লাহ। এক নম্বর হলো যে আল্লাহর নবী হলেন আল্লাহর কুদরতি নিদর্শন। ঠিক আছে? আল্লাহর মাহবুব নবী হলেন আল্লাহর নিদর্শন। এজন্য সৃষ্টি জগতের কোন যেহেতু মায়ার নবী, রহমতের নবী, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কুদরতি নিদর্শন, এজন্য সৃষ্টি জগতের কোন মানুষ আমার মায়ার নবীর, পৃথিবীর সৃষ্টি জগতের কোন সত্তা, সৃষ্টি জগতের কোন মানুষ নবীর মতো হতে পারে না। সুবহানাল্লাহ। কেননা আমার নবী হলেন আল্লাহর কুদরতি নিদর্শন। আমার রাসূল পৃথিবীর বুকে এসেছে এই যে রজব মাস গেছে, ঠিক আছে না? রজব মাসে আমার নবীর মিরাজ হয়েছে, আমার নবীর মিরাজ হয়েছে। আমার রাসূল ঊর্ধ্বগমনে গিয়েছেন। কেন গিয়েছেন? আল্লাহ বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা হাবিব, আমি আপনাকে আমার কাছে নিয়ে এসেছি। আমার এই সুবহানাল্লাযী ইসরা, আপনাকে ইসরা করিয়েছি, ভ্রমণ করিয়েছি। কেন করিয়েছি? আমার নিদর্শন, আমার আয়াত আপনাকে দেখানোর জন্য। সুবহানাল্লাহ। আমার রাসূল দেখেছেন, আমার রাসূল দেখেছেন। এইজন্যই আমার রাসূল অনলি, শুধুমাত্র আমার রাসূলের মিরাজ হয়েছে, অন্য কোন নবীর মিরাজ হয় নাই। হাজিরিন, আল্লাহ বলেন আমার রাসূল সেই পৃথিবীর মানুষ। হে মুমিনেরা, তোমরা যদি আমার নিদর্শনের সম্মান করো, সম্মান করার কারণে তোমাদের ফায়দা হবে, তোমাদের কলবের মধ্যে তাকওয়া সৃষ্টি হবে, আল্লাহর ভয় সৃষ্টি হবে। নিদর্শনের প্রথম নিদর্শন হলেন নবিউল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল পৃথিবীতে এসেছেন। রাসূলের আব্বার নাম কি বলুন? আব্দুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্বার নাম আব্দুল্লাহ, আম্মার নাম কি? আমেনা। আব্বার নাম আব্দুল্লাহ, আম্মার নাম আমিনা। জন্ম নিয়েছেন মক্কায় ছোট্ট একটি কুটিরে। আমার হুজুরও দেখে এসেছেন ছোট্ট একটি কুটিরে। এই কুটিরে রাসূল জন্ম নিয়েছেন। জন্ম যখন নিয়েছেন, একজন মানুষ জন্ম নিয়েছেন। পৃথিবীর মানুষ এই জায়গার মধ্যে সে অ্যাক্সিডেন্ট করে পথভ্রান্ত হয়ে যায়। রাসূলকে আমাদের মতো মানুষ নির্ণয় করে পথভ্রান্ত হয়ে যায় অ্যাক্সিডেন্ট করে। এই জন্যই রব্বুল ইজ্জত রব্বুল আলামিন আমার রাসূলের পরিচয় দেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জন্ম নিয়েছেন মক্কায়, পরিচয় দেন লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি বলেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর। এই নূরের তাফসীর লেখেন তাফসীরে রুহুল মানির মধ্যে সাহেবে মানি এই নূরুনের তাফসীর লিখতেন নূরুন আযীমুন ওয়া নূরুল আনওয়ার ওয়া নবিয়ুল মুখতার। জোরে বলুন সুবহানাল্লাহ। নূরুন আযীমুন, তিনি হলেন মহাসম্মানিত নূর, ওয়া নবিয়ুল মুখতার নূরুল আনওয়ার, আমার নবী হলেন নূরুল আনওয়ার। আমার আগে একজন হুজুর বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, তোমরা মুমিনদের, আল্লাহর ওলিদের দূরদৃষ্টি থেকে বেঁচে থাকো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দূরদৃষ্টি থেকে বেঁচে থাকো। আপনি মনে করবেন না, এই যে আমার খুব ভালো লেগেছে, আমার এক ভাই, আমার এক বাবা আলোচনা করেছেন, আল্লামা সালাম শাহ আলাইহির রহমত, ওনার ইন্তেকালের 9 মাস পরে ওনার মাজার সংস্কার হয়েছে। কিন্তু দেখা যায় মাজার খুঁজে দেখা যায় ওনার লাশটা কত অবস্থায় আছে। উচ্চবাদে সুবহানাল্লাহ।
কি বলেন ঠিক কিনা? আরো আছে ইমাম সৈয়দ আবিদ শাহ মুজাদ্দিদ আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সৈয়দ আবিদ শাহ মুজাদ্দিদ আল মাদানী রাদিয়াল্লাহু আনহু ওনার ইন্তেকালের 6 মাস পরে কি করা হয়েছিল? ওনার ইন্তেকালের 6 মাস পরে প্রয়োজন হয়েছিল ওনার মাজার সংস্কারের জন্য। মাজার সংস্কারের জন্য যখন প্রয়োজন হয়েছিল তখন কবর খোদা হয়েছিল। কবর খুঁজে দেখা গেল 6 মাস পূর্বে আল্লামা সৈয়দ আবিদ শাহ মুজাদ্দিদ আল মাদানী রাদিয়াল্লাহু আনহুকে যেভাবে এই কবরের মধ্যে রাখা হয়েছিল, ইন্তেকালের 6 মাস পরে হুবহু এই স্থানের মধ্যে হুবহু এইভাবে ওনাকে মানে কবরে পাওয়া গেছে। ওনার কাফনের মধ্যে পর্যন্ত একটি মাটি টাচ করে নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার শুনে অন্তর খুলে গেছে যে আসলে ওনার ইন্তেকালের 9 মাস পরে ওনাকে হুবহু অবস্থায় পাওয়া গেছে। কন্যা সুবহানাল্লাহ। হাজিরিন, এজন্য আল্লাহ রাসূল বলেন, মনে রাখবেন আমরা আজকে এই দরবারের মধ্যে এসেছি, এই ক্ষুদ্র এই দরবারের মধ্যে এসেছি, আমরা এই মানুষগুলো বসেছি, আমরা মানুষগুলো মনে রাখতে হবে আমরা যেন কোন ওলির সাথে বিয়াদবি না হয়। ঠিক আছে? আমরা যেন কোন ওলির সাথে বিয়াদবি না করি। আমাদের আচার আচরণ, চলাফেরা, উঠা বসা, তাবারক বিতরণ, তাবারক খাবন সবগুলোর মধ্যে আদব দেখাতে হবে। এটা হলো একটা আদবের জায়গা। কেননা তুমি কি করবে? ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, কারণ তারা দেখেন আল্লাহর নূরে দেখেন। কন্যা সুবহানাল্লাহ। কারণ গঞ্জে বক্সে ফয়দে আলম মুজহিরে নূরে খুদা নাকিসারা পীরে কামিল কামিলারা রহনুমা। আপনারা অবশ্যই নাম শুনছেন যে খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমাতুল্লাহি আলাইহি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমাতুল্লাহির নাম শুনেছেন। গাজাগঞ্জে বস লাহুরি আলাইহির নামও আমরা আপনারা শুনেছেন। হযরত খাজা আজমিরি রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর সব মানুষ জানে, মানুষ খাজা আজমিরের মধ্যে বেশি বেশি যায়, ঠিক কিনা? খাজা আজমিরি একজন ওলির দরবারে গেলেন। কার দরবারে গেলেন? দাতাগঞ্জে বস লাহুরি আলাইহির মাজারে গেলেন। দাতাগঞ্জে বস লাহুরির মাজারের মধ্যে যখন গেলেন, মাজারের মধ্যে যে 40 দিনের জন্য তিনি একটা ছিল্লা দিলেন। 40 দিন চলে গেল, একটা ছিল্লায় চলে গেল 40 দিন। তিনি এই মাজারের মধ্যে আল্লাহর ওলির দরবারে ছিল্লা করেছেন। কে? খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু আনহু। তিনি মাজারের মধ্যে 40 দিনের ছিল্লা দিলেন দাতাগঞ্জে বস লাহুরির মাজারে। ছিল্লা দেওয়ার পরে 40 দিন পরে যখন চলে আসবেন তখন তিনি একটা কবিতা লিখলেন, লিখে এখানে খুদাই করে রাখলেন। কবিতাটা হলো গঞ্জে বক্সে ফয়দে আলম মুজহিরে নূরে খুদা। এই গঞ্জে বস লাহুরের জমিনে যদিও আল্লাহর ওলি শাইতো আছেন, তিনি কি করেন? মুজহিরে নূরে খুদা, মুজহির ইসমে ফাইলের সাগা, তিনি এই জমিন থেকে মুমিনদের অন্তরের মধ্যে আল্লাহর নূর সৃষ্টি করে দিতে পারেন। সুবহানাল্লাহ। গঞ্জে বক্সে ফয়দে আলম মুজহিরে নূরে খুদা নাকিসারা পীরে কামিল কামিলারা রহনুমা। যদি কোনো নাকিস মানুষ, যদি কোনো পাপিষ্ঠ মানুষ এই ওলির দরবারে আসেন, এই ওলির দরবারে আসার সাথে সাথে সে কামিল হয়ে যায়। আর যদি কোনো কামিল মানুষ এখানে যদি আসে তাহলে রহনুমা পথ প্রদর্শক হয়ে বেরিয়ে যায়। সুবহানাল্লাহ। আমি বলছিলাম কি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার রাসূল বলেছেন, কেন না আমরা রাসূলকে আমার মানতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ঘটনা বলছি না, আমি সোজা চলে যাচ্ছি। আল্লাহ বলেন, হাবিব আপনি ঘোষণা দিন। আয়াতের শানে নজুল হলো খাস, শানে নজুল হলো একদিন রহমতের নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীর প্রিয় মসজিদে নববীতে যাচ্ছেন। যাওয়ার পথে দেখছেন এক শ্রেণীর মানুষ, একদল মানুষ মূর্তি পূজা করতেছে। ঠিক আছে, মূর্তি পূজা করতেছে। আমার নবীকে মানে না, আমার নবীর প্রতি মানে নাই। কিন্তু আমার নবী ওই মূর্তি পূজকদেরকে বলতেছেন, তোমরা মূর্তির পূজা করো কেন?
তোমরা তো আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে, কন্যা সুবহানাল্লাহ, ইবাদত করবে, আল্লাহর গোলামি হবে নবীর। ঠিক আছে, তোমরা আল্লাহর ইবাদত করবে, মূর্তি পূজা করো কেন? মূর্তি পূজকরা আমার রসুলকে চিনে নাই, আমার রসুলকে বুঝতে পারে নাই, তাই আমার নবীর কাছে জবাব দেয়, ওগো আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, রাসূলুল্লাহ কয় না, ওগো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমরা এই মূর্তি পূজা করি, করার একটা উদ্দেশ্য আছে। এই মূর্তি পূজা করার উদ্দেশ্য হলো এর বিনিময়ে, এর মাধ্যমে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাব, আমরা আল্লাহকে খুশি করব। কিসের মাধ্যমে? আমাদের না মূর্তি পূজার মাধ্যমে। এই কথাটা যখন আমার রাসূলের কাছে বলেছেন, সাথে সাথে আমার নবীর দরবারে আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন আলাইহিস সালাম উপস্থিত। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আলাইহিস সালাম এসে আমার রাসূলকে বলছেন, কুল, আয় হাবিব, ওদেরকে বলে দিন, ওদেরকে আপনি জবাব দিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর প্রিয় পাত্র হতে যাও, তোমরা যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমারে মানো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর আল্লাহর কালাম, সরাসরি আল্লাহ কইতে পারতা, এই বিশ্ববাসী, হে আমার বান্দারা, তোমরা আমার নবীর কথা শুনো। আল্লাহ এইভাবে কইতে পারতে, এইভাবে না করে বলেন, হাবিব আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাও, আল্লাহর প্রিয় পাত্র হতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমারে মানো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমারে মানো, ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আমারে মানো, তোমরা যদি আমার ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, তোমাদেরকে আল্লাহ ভালোবাসবেন, ওয়াযাগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তোমাদের সকল গুনাহ মাফ করে দেবেন, কারণ আল্লাহ ক্ষমাশীল দয়ালু। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ 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 তোমার কাছে যেতে চাই, আল্লাহ পাঠিয়ে দিলেন কার কদমে? বলুন, নবীর কদমে পাঠিয়ে দিলেন। এই আয়াতের শানে নজুল হলো খাস, নির্দিষ্ট প্রেক্ষাপটে, নির্দিষ্ট প্রেক্ষাপটে, নির্দিষ্ট করুণ কাহিনীর মাধ্যমে, নির্দিষ্ট প্রশ্নের জবাবে ইহুদিরা যখন, মুশরিকরা যখন আমার নবীর কাছে এভাবে বলল, আল্লাহ রাব্বুল ইজ্জত এই ঘটনার প্রেক্ষিতে আয়াত নাজিল করে বলে দিন, তাদেরকে বলে দিন, এটা হলো এই আয়াতের শানে নজুল হলো খাস, আর হুকুম হলো আম। কিয়ামত পর্যন্ত এর হুকুম, কিয়ামত পর্যন্ত জমিনে থাকবে। পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাও, তাহলে আমি নবীর কদমে চলে আসো। কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর কদমে চলে আসো। আমার নবী আমার এলান করতেছেন, আমার নবীর ভাষায় এলান করতেছেন। আমার নবীর ভাষায় এলান হলো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবীর ভাষায় নবী বলেন, তোমরা কেউ মুমিন হতে পারবে না, তোমরা কেউ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ না আমি তোমাদের কাছে তোমাদের ছেলে মেয়ে জান মাল, এমনকি তোমাদের জানের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদের কাছে অধিক প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মুমিন হতে পারবে না। হাদিরিন, সেই ঘোষণাটা অত্যন্ত কঠিন। রাসূল বলেন, আমি তোমাদের কাছে অধিক প্রিয় হতে হবে। আমার রাসূল অন্যত্র বলেন, আমার রাসূল বলেন, বিসকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাদ দীনা বাদা গরিবান সায়ারজিউ গরিবান ফাতুবা লিল গুরাবা। قال ما الغرباء قالوا ما الغرباء قال الغرباء الذين يصلحون ما أفسد الناس من بعدي من سنتي। আমার হুজুর একবার সাহাবায়ে কেরামের কাছে এলান করতেছেন, এইভাবে আমার নবী বসা, নবীর যুগ, সাহাবায়ে কেরাম সামনে আছেন, রাসূল বলতেছেন, এ আমার সাহাবারা শোনো শোনো, ইন্নাদ দীনা বাদা গরিবান, নিশ্চয়ই এই দ্বীনের সূচনা হয়েছিল গরিব থেকে।
গরিব মানুষরা সর্বপ্রথম আমার নবীর দরবারে গরিব মানুষরা দ্বীন ইসলাম গ্রহণ করেছিল। কন্যা সুবহানাল্লাহ। সবসময় গরিব মানুষরা থাকতেন, এই জন্যই গরিবদের জন্য আমার রাসূল মসজিদ নববীর পাশে একটি আহলুস সুফা ওদেরকে বলা হয় 70 জন সাহাবী থাকতেন। আলহামদুলিল্লাহ, যারা জান্নাতের টুকরা যান আমার নবীর পাশেই সেই এই যে আহলুস সুফা রয়েছে। হাজিরিন, এজন্য সেই গরিব সাহাবায়ে কেরাম একদিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল সাহাবায়ে কেরাম হলেন জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আসহাবী কান্নুজুম, সবাই জান্নাতি, কিন্তু 10 জন সাহাবীকে আমার রাসূল জান্নাতের শুভ সংবাদ দিচ্ছেন, যাদেরকে আশায়ে মুবাশশারা বলা হয়। কি বলেন, ঠিক কিনা? কয়জন? আওয়াজ দেন, কয়জন? 10 জনকে জান্নাতের শুভ সংবাদ দিচ্ছেন। 10 জন সাহাবী নবীর সামনে বসা। আমার রাসূল ঘোষণা দিলেন, তুমি জান্নাতি, আবু বকর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি, ওসমান তুমি, এভাবে 10 জনের নাম ঘোষণা দিলেন। কেন? একদিন আমার নবীর সামনে গরিব সাহাবায়ে কেরাম বসা। আমার নবীর সামনে গরিব সাহাবায়ে কেরাম বসা, যারা 3 দিন পর্যন্ত কিছু খেতে পারে নাই, কিছু নাই খাবে থেকে 3 দিন পর্যন্ত। তাদের খাবার সম্বল সম্পদ হলেন আমার রাসূল। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু যে সমস্ত সাহাবায়ে কেরাম বসা, তারা এইমাত্র ইসলাম গ্রহণ করেছেন। কেউ 40 বছর মূর্তি পূজা করছে আর আজকে ইসলাম গ্রহণ করেছে। এইভাবে অনেকজন লোক মসজিদ নববীতে রাসূলের সামনে বসা, কিন্তু ইসলাম গ্রহণ করার কারণে অনেক সম্পদ রেখে চলে এসেছে। তাদের কিছু নেই, খাবারের কিছু নেই, কোত্থেকে খাবার আসেও না। একদিন বসা, হঠাৎ 3 দিনের মাথায় রাসূলের কাছে একজন আগন্তুক ব্যক্তি, একজন বেদুইন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, অমুক দেশ থেকে কিছু খাবার এসেছে। কন্যা সুবহানাল্লাহ। 3 দিন পরে খাবারের সন্ধান, কি তখন হুঁশ থাকবনি? 3 দিন পরে খাবারের সন্ধান। সামনে যারা ছিলেন সবাই খাবারের অন্বেষণে চলে গেলেন। ঠিক আছে, সবাই চলে গেলেন, কিন্তু 10 জন সেই আমার নবীর প্রিয় সাহাবী বসে রইলেন। তাদের চেহারা শুধুমাত্র আমার নবীর চেহারার দিকে। কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা আনোয়ার থেকে তাদের দৃষ্টি ফিরায় নাই। আমার রাসূল জিজ্ঞেস করতেছেন, তোমরা যাও নাই কেন? তারাও জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন কেন, 3 মাস কেন, 3 বছর, যুগ যুগ যদি চলে যায়, আপনি নূরানী চেহারা, এই চেহারা থেকে কখনো আমরা দূরে যাব না। আমার রাসূলের প্রেম ভালোবাসা, তারা যখন রাসূলকে দেখালেন, রাসূল খুশি হয়ে গেলেন। কন্যা সুবহানাল্লাহ। তারা গেলেন খাবারের জন্য, তারা চলে গেলেন খাবারের জন্য। তারা বসে রইলেন আমার নবীর চেহারায় আনোয়ারের দিকে তাকায়ে বসে রইলেন। তাদের প্রতি আমার রাসূল খুশি হয়ে ঘোষণা দিচ্ছেন, যাও রে, আজ তোমাদেরকে একটা প্রেজেন্টেশন দিলাম। তোমরা যেহেতু আমি নবীকে ভালোবেসেছো, আমি নবীর চেহারায় আনোয়ারের দিকে তোমরা তাকিয়েছো, যাও, তোমাদেরকে আজকে বিশেষ একটি প্রেজেন্টেশন দিলাম। এই প্রেজেন্টেশনটা হলো, তোমরা 10 জন হলো জান্নাতি। সুবহানাল্লাহ। এজন্য ওদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা। বলুন, আশারায়ে মুবাশশারা। আশারায়ে আমি বলছিলাম, হাদিস বলেছিলাম, আমার রাসূল বলেছেন, ইন্নাদ দীনা বাদা গরিবান সায়ারজিউ গরিবান। আমার দিনের সূচনা হয়েছিল গরিব থেকে। ওরে আমার সাহাবারা, এই দিন অনতিবিলম্বে আবার গরিব হয়ে যাবে। ফাতুবা লিল গুরাবা। কিন্তু এই পৃথিবীর মুখে যারা নাকি গরিব, তাদের জন্য আমি নবীর পক্ষ থেকে রয়েছে শুভ সংবাদ। এই শুভ সংবাদটা হলো, ওদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন যে গরিবদের জন্য শুভ সংবাদ। সাহাবায়ে কেরাম সামনে বসা, জিগা ইয়া কালু ইয়া রাসূলুল্লাহ মানিল গুরাবা, হুজুর গরিব কেডা? কি জানার আগ্রহ জাগে না? ইয়া রাসূলুল্লাহ, গরিব মানুষ কারা? গরিব মানুষদের জন্য এত সুন্দর শুভ সংবাদ আপনি দিচ্ছেন, ওদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। হুজুর, গরিব মানুষ কারা? আমার হুজুর গরিবের সংজ্ঞা দেন, জানতে ইচ্ছুক আপনাদের? কন্যা আমার রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল বললেন, আল গুরাবা, ও
ওরা হলো গরিব, আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাস মিন বাদি মিন সুন্নতি। এ আমার সাহাবারা শুনো, আমার উম্মতের এমন এক ক্রান্তি লগ্ন আসবে, আমার উম্মতের এমন এক যুগ আসবে, এমন এক সময় আসবে যেই সময়ে মানুষ আমি নবীর সুন্নতের কদর করবে না। ঘর থেকে আমি নবীর সুন্নত বিদায় করে দিয়ে ইহুদিনিয়ত, নাসরানিয়ত, ইহুদি আদর্শ, নাসরা আদর্শ, খ্রিস্টানি আদর্শ দাওয়াত দিয়ে গড়ে নিয়ে আসবে। এমন এক সময় আসবে নিজের বডিটার মধ্যে আমি নবীর সুন্নত লাগাইবে না, এই বডিটাকে সাজানো হবে ইহুদি নাসরা খ্রিস্টানের কালচারে বডিটা সাজাইবে। আমার হুজুর বলেন উম্মত সে আমার সাহাবারা শুনো, আমার উম্মতের এমন একটা ক্রান্তি লগ্ন আসবে যেই সময় আমি নবীর সুন্নতের কদর ওদের কাছে থাকবে না। সেই কঠিন দিনে যারা নাকি আমি নবীর সুন্নতকে জিন্দা রাখবে, আমি নবীর সুন্নতকে কদর করবে, আমি নবীর সুন্নতকে যারা নাকি ভালোবাসবে, ওরা হলো গরিব, ওরা হলো গরিব, ওরা হলো গরিব। ওদের জন্য কিয়ামত পর্যন্ত ওদের জন্য আমি নবীর পক্ষ থেকে রয়েছে শুভ সংবাদ। সুবহানাল্লাহ। এজন্যই একদিন নবীর সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে হন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা কত না যে গৌরবান্বিত, আমরা কত সুখী, আমাদের চাইতে কোন এসছে কোন ভাগ্যবান মানুষ পৃথিবীতে আসবে নাকি? হাদিরিন আমি এদিকে না গিয়ে আমার জায়গা চলে যাই আবার কয়টা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়িনা শাফিঈনা মাওলানা। আমি বলছিলাম আল্লাহর নিদর্শন হলো চারটা। এক নবিউল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। এজন্যই আমার নবী সৃষ্টি জগতের কোন মানুষের মতো হতে পারে না। এই জায়গার মধ্যে মানুষ অ্যাক্সিডেন্ট করে ফেলে, রাসূলকে কখনো নবীর উম্মত হয়ে বলে ফেলে রাসূল আমরার মতো মানুষ, কইনা নাউযুবিল্লাহ মিন যালিক, ঠিক আছে না? কিন্তু আল্লাহ কালামে পাকে বলছেন ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। একটা জাতি আছে পৃথিবীর বুকে, ক্বালু তারা বলবে, মানে কাফেরদের একটা দাবি থাকবে, মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তিনি অর্থাৎ রাসূল আমাদের মতো মানুষ ছাড়া আর কিছু নয়। এই কথাটা হলো কোরআন বলতেছে সূরা ইয়াসিন শরীফে, কোরআন বলতেছে শুধুমাত্র কাফেরদের একটা দাবি থাকবে রাসূল আমরার মতো মানুষ। কইনা নাউযু বিল্লাহি মিন যালিক। এক নম্বর হলো নবিউল্লাহ, দুই নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহর নিদর্শন, আল্লাহর কুদরতি নিদর্শন। কিতাবুল্লাহ আল্লাহর গ্রন্থ আল কোরআন, ঠিক আছে? যেহেতু সেই কোরআন আল্লাহর নিদর্শন, এই জন্য পৃথিবীর বুকে সৃষ্টি জগতের মধ্যে যত সুন্দর ভলিউমের বই হোক না কেন, যত ভালো ভলিউমের বুক হোক না কেন, বই হোক না কেন, সৃষ্টি জগতের মধ্যে কোনো বই, কোনো গ্রন্থ, কোনো বুক, কোনো বই সেই কোরআনের মতো হতে পারে না। কেননা কোরআন হলো আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ, কি বলেন ঠিক না? এই জন্যই কোরআনের মতো কিছু নেই। কিতাবুল্লাহ, কোরআনুল্লাহ, কাবাতুল্লাহ, কাবাতুল্লাহ আল্লাহর ঘর, খানায়ে কাবা। হাদিরিন, এজন্য আমি বলছি আজকের মাহফিলে আমরা এসেছি, আজকের মাহফিলে আমরা এসেছি কিছু নেওয়ার জন্য এসেছি, ঠিক না? কিছু নেওয়ার জন্য এসেছি। আমরা যেন এই দরবার থেকে কিছু গ্রহণ করতে পারি। এই এটা যদি হয় তাহলে আমরা মনে করব যে আমাদের আশার মধ্যে একটা সফলতা রয়েছে। যেহেতু আল্লাহ বলছেন কালামে পাকের আয়াতে, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। মাওলার এলান, কাদ আফলাহা। পৃথিবীর বুকে মানুষ, প্রত্যেকটি মানুষ সফলতার দিকে দৌড়াবে। আমরা এখানে যারা আছি সবাই চাই আমাদের জীবনে একটা সফলতা আসুক, ঠিক কিনা? সবাই চাই। কেউ ছেলের সফলতায় আমার সফলতায় আমরা সফলতা চাই। শেষ করে দিচ্ছি, আল্লাহ বলছেন যে আল্লাহর একটা সফলতার ঘোষণা দিচ্ছেন, ওরাই সফলতা অর্জন করলো মান তাযাক্কা,
যারা নাকি নিজের এই বডিটাকে পবিত্র বানাইল, কইনা সুবহানাল্লাহ। খেয়াল রাখবেন, এই বডিটাকে যারা 5 ফুট 6 ইঞ্চি দাঁড়িয়ে এই বডিটাকে যারা পবিত্র বানাইলো, আমার আল্লাহ বলেন ওরা হলো সফল, কইনা সুবহানাল্লাহ। এই সফলতা আসবে কিভাবে? এই বডিটা কিভাবে পবিত্র হবে? পবিত্রতার বাণী আল্লাহ আয়াতের পরের অংশে আল্লাহ বলে দিয়েছে ওয়া যাকারা ইসমা রাব্বিহি। 1 নম্বর হলো তারা কি করবে? আল্লাহর জিকির করবে, কইনা সুবহানাল্লাহ। আল্লাহর কি করবে? এখানে এই দরবারে আসলেন, এতক্ষণ পর্যন্ত যা আলোচনা হয়েছে আল্লাহর জিকিরের আলোচনা হয়েছে, কি বলেন ঠিক না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا إلى رمضان اللهم اغفر لي ولوالدي ولشيخنا ولأساتذتنا رب ارحمهما كما ربياني صغيرا إله العالمين। আল্লাহ মনে বড় আশা নিয়ে আমাদের পীরে তরিকত রাহনুমার শরীয়ত আল্লামা সালাম শাহ আলাহি রহমতের এই কদমে আমরা দূর দূরান্ত থেকে এসেছি। আল্লাহ, আমরা জানি এই স্থানটা একটি ওলির দরবার। আল্লাহ, তোমার যে বান্দাকে, তোমার যে ওলিকে 9 মাস পরে তার কবর খুদে যাকে অক্ষুণ্ণ অবস্থায় পাওয়া যায়, নিশ্চয়ই এই মহান হাস্তি আমাদের চাইতে অনেক উঁচুমানের একজন মানুষ। আল্লাহ, এই ওলির দরবারে আমরা এসেছি। আই মুনিব মালিক মৌলা রব্বুল আলামিন, আপনার কাছে ফরিয়াদ জানাই এই ওলির ফুয়ুজাত বারাকাত আমাদের ভাগ্যে নসিব ফরমাও। আমিন। আল্লাহ, আমাদের যত অভাব অভিযোগ আছে আল্লাহ, আল্লাহ চুপি চুপি কত দরখাস্ত তোমার কাছে করি। আল্লাহ, মনের কত আশা তোমার কাছে ব্যক্ত করি। আল্লাহ, জীবনের কত প্রত্যাশা তোমার কাছে রাখি। আমার মুরব্বী বাবার আছেন, তাহাজ্জুদে উঠে উঠে কত দরখাস্ত ফরিয়াদ তোমার কাছে করে। আল্লাহ, আল্লাহ, আমাদের কত অভাব তোমার কাছে ব্যক্ত করি। আজকের এই কদমে এই সালাম শাহ আলাইহি রহমতের উসিলায় আল্লাহ, আল্লাহ প্রত্যেকটা মানুষের মনের সকল দরখাস্তগুলো আল্লাহ তুমি কবুল ফরমাও। আল্লাহ, মায়ার নবীর নূরানী নজর মুবারক আজকের এই সমস্ত প্রোগ্রামের প্রতি আল্লাহ তুমি কবুল ফরমাও। আল্লাহ, এই জমিন নতুন একটি পারি, আল্লাহ সেখানে ওলির কদম পড়েছে। আল্লাহ, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম এসেছেন। আমি গুনাহগার হতে পারি আল্লাহ, আল্লাহ আমি বড় গুনাহগার মানুষ, কিন্তু সেখানে তোমার কত প্রিয় বান্দারা এসেছেন, আজকে কদম পড়েছে। আল্লাহ, সার্বক্ষণিক এই জমিনে আল্লাহ তোমার হাফিজ কোরআনরা আল্লাহ সার্বক্ষণিক কোরআন তিলাওয়াত করে। আল্লাহ, সেই কোরআনের আয়াত দ্বারা ওলামায়ে কেরামের আজকের এই আশা বসা দ্বারা এই জমিনকে আল্লাহ তুমি আবাদ করে দাও। আল্লাহ, এই জমিনকে তুমি মদিনা বানাইয়া দাও। আল্লাহ, মদিনার ফুয়ুজাত মায়ার নবীর নূরানী নজম মুবারক দ্বারা এই জমিনকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, এই জমিন তোমার দরবারে মাকবুল জমিন হিসাবে কবুল ফরমাও। এই জমিনকে তুমি আবাদ করে দাও। এই জমিন থেকে বিশ্ববাসী যেন সুন্নিয়তের সুঘ্রাণ পায়, আল্লাহ তুমি কবুল ফরমাও। আল্লাহ, আমার যে বাপ জানরা ভাই জানরা প্রেমিক হয়ে এই জমিনে এসেছেন, আয় আল্লাহ তোমার দরবারে দরখাস্ত জানাই, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই, একটি মানুষকেও তুমি খালি হাতে ফিরে দিও। আল্লাহ, আমাদের নৌকা মদিনার গাঠি বিড়াইয়া দাও। আল্লাহ, আমাদের নৌকা মদিনার গাঠি বিড়াইয়া দাও। আল্লাহ, আমাদের ছেলেরা দাখিল পরীক্ষা দিচ্ছে, এসএসসি পরীক্ষা দিচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে কামিয়াবি নসিব ফরমাও। আয় আল্লাহ, তোমার দরবারে দরখাস্ত, আল্লাহ এই এলাকার প্রতি তোমার রহমতের নজর কবুল ফরমাও। এই এলাকার মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল ফরমাও। আমাদের বাচ্চাদেরকে নেককার হিসাবে কবুল ফরমাও। আমাদের বংশকে আল্লাহ তুমি ওলির বংশ বানাইয়া দাও। ওয়াতুবু আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ, আল্লাহ শেষ ফরিয়াদ জানাই, একটা ছেলের সিনায় 30 পারা কোরআন সংরক্ষণ করেছে। মায়ার নবী তো বলেছেন, যেই সিনায় কোরআন চলে আসবে ওই ছেলেটা যদি অপরাধ করে, গুনাহ যদি করে, গুনার দরুন যদি জাহান্নামে নিক্ষেপ করা হয়, মাহতারা কাফিহা, জাহান্নামের আগুন কোরআনের ইজ্জতে তার গায়ে আগুন জ্বালাবে না। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ এই ছেলেটাকে মাই বাবা বংশের
উজ্জ্বল নাজাতের ওসিলা বানাইয়া দাও আল্লাহ, তার মা বাবার নাজাতের ওসিলা বানাইয়া দাও। এই কোরআনে হাফেজের ওসিলায় এই জমিনে যারা যারা আসছে সকলের তুমি কোরআনে হাফেজ হিসাবে কবুল করে নাও। ওয়াতুবু আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।